Assalamualaikum. Alhamdulillahirabbil alamin. Wal-'aqibatu lil muttaqin. Wassalatu wassalamu 'alan nabiyyin amin wa 'ala alihi wa ashabihi ajma'in। তো দাখিল 26 ব্যাচ পরীক্ষার্থী, তো তোমাদের আজকের ক্লাসে আমি কুরআন মাজিদের তাজবিদ সাজেশন নিয়ে চলে আসছি। তো তোমরা আজকের ক্লাসটা আমার দেখো। এখানে তোমরা হচ্ছে যে 90 প্লাস হচ্ছে যে এখান থেকে আমার সাজেশন তোমরা কমন পাবে। তো আমরা চলে আসি কোরআন মাজিদের সাজেশনে। তো আমি তোমাদেরকে এখানে আহ, যে আয়াতগুলোর কথা বলবো, তোমরা এখান থেকে এগুলা পড়ে গেলে নিশ্চিত এখান থেকে ইনশাআল্লাহ তোমরা প্রমাণ পাবে। তো কোরআন মাজিদের আমাদের দুটা সূরা। কোরআন মাজিদের আমাদের কয়টি সূরা আছে? দুইটি সূরা আছে। তার মধ্যে একটি হচ্ছে যে সূরা আল বাকারা আর একটি হচ্ছে সূরা আল ইমরান। সূরা আল বাকারা এবং সূরা আল ইমরান, এই দুটো সূরার মধ্য থেকে আমাদেরকে চারটা অনুবাদ লিখতে হবে। তো আমাদেরকে কয়টা অনুবাদ লিখতে হবে? চারটা অনুবাদ লিখতে হবে। সূরা আল ইমরান থেকে আমাদের অবশ্যই একটা করে অনুবাদ দিতে হবে। তো আমরা যদি এখানে করি যে কোরআন থেকে সূরা বাকারা থেকে হচ্ছে যে দুইটা এবং সূরা আলে ইমরান থেকে দুটা অনুবাদ করি, তাহলে কোনো সমস্যা থাকবে না। তো এখন দেখো যে আমি তোমাদের যে সাজেশনটা দিচ্ছি সেটা দেখো। প্রথমে হচ্ছে যে সূরা আল বাকারা, সূরা আল সূরা আল বাকারা এর অনুবাদ। সূরা আল বাকারার কি কি আয়াত আসবে আমি তোমাদেরকে এগুলো দিচ্ছি। তোমরা এখান থেকে হচ্ছে যে যদি পড়ে যাও তো ইনশাআল্লাহ এখান থেকে ইনশাআল্লাহ তোমরা কমন পাবে। তো প্রথমে হচ্ছে যে আমরা 1 থেকে 5 নাম্বার আয়াত, এটা একটা পড়বো। এটা হচ্ছে যে একটা অনুবাদ। আবার 6 থেকে 7 নাম্বার, আবার হচ্ছে যে 11 থেকে আমার হচ্ছে 16 নাম্বার, 11 থেকে 16 নাম্বার আছে। 17 থেকে 20 নাম্বার আয়াত। আবার 21 থেকে আমাদের 22 নাম্বার আয়াত। 23 থেকে আমাদের 25 নাম্বার আয়াত। 30 থেকে 32, 122 থেকে 123, 158 নাম্বার আয়াত থেকে 160 নাম্বার আয়াত, এবং 183 নাম্বার আয়াত থেকে 184 নাম্বার আয়াত। তো তোমাদের এখানে আমি বলবো যে সূরা বাকারার হচ্ছে আমাদের 1 থেকে 5 নাম্বার আয়াত এবং 83 84 এই দুটো আয়াত তোমরা অবশ্যই দেখে যাবে। এই দুটো আয়াত তোমরা অবশ্যই দেখে যাবা। তার মধ্যে থেকে যে 6 থেকে 7 আছে, 11 থেকে 16 নাম্বার আছে, 17 থেকে 20, 21 থেকে 22, তোমরা এই আয়াতগুলো প্রত্যেকটাই হচ্ছে দেখে যাবে। ঠিক আছে? এখন চলে আসি আমরা সূরা আল ইমরান। সূরা আলে ইমরান, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। সূরা ইমরান, সূরা ইমরানের আয়াত নাম্বার হচ্ছে 1 থেকে 4 নাম্বার আয়াত। এই আয়াতটা পড়বা। সূরা বাকারার 1 থেকে 5 নাম্বার এবং সূরা আল ইমরানের 1 থেকে 4 নাম্বার, এই দুটা অনুবাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ একটা কমন আসবেই আসবে আসবে। বুঝতে পারছো? এই দুটা অনুবাদ তোমরা কখনোই মিস করবা না। ঠিক আছে? তো সূরা আল ইমরানের 1 থেকে 4 এবং 7, 10 থেকে হচ্ছে 11 নাম্বার, 14 থেকে 15 নাম্বার আয়াত, 19 থেকে 20 নাম্বার, 31 থেকে আমাদের
34, 92 থেকে 94, 98 এবং 144। এই কয়টা হচ্ছে যে আমাদের সূরা আল ইমরানের সাজেশন। তোমরা আজকের এই রাতে অবশ্যই এই আয়াতগুলো তোমরা দেখে যাও এবং তোমরা অবশ্যই কোরআন সাবজেক্টের ক্ষেত্রে তোমরা মূল বইটা অবশ্যই পড়বা। মূল বইটা আমাদের অবশ্যই পড়তে হবে। যেমন নির্বাচিত বিষয় আছে, এখানে অনুর সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বিবাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে, সিরপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই আলোচনাগুলো তোমরা মূল বইটা প্রথমে পড়বা। মূল বইটা সম্পর্কে তোমাদের ধারণা থাকলে তোমরা যে কোনো প্রশ্ন ঘুরায় পেঁচে আসতে না কেন তোমরা এখান থেকে লিখতে পারবো। এখন চলে আসে যে আমাদের তাসদিদ অংশটা। তাসদিদ অংশটার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এখানে মাখরাজের 1 নম্বর প্রশ্ন। মাখরাজ সম্পর্কে তোমরা এখানে পড়বা, অবশ্যই পড়বা মাখরাজ সম্পর্কে। এবং নির্বাচিত বিষয় সমূহ আমাদের 4টা অনুবাদ দিতে হয়। তারপরে হচ্ছে যে আমাদের নির্বাচিত বিষয় থাকে 10 নম্বর এবং তাসদিদ অংশ থেকে আমাদের থাকে আরো 10 নম্বর। এখান থেকে হচ্ছে যে আমাদের 2টি প্রশ্ন দিতে হয় এবং তাসদিদ অংশ থেকে আমাদের 2টি প্রশ্ন দিতে হয়। 5 দিলে 10, মানে কত হচ্ছে যে আমাদের 10 নম্বর। তো এই 2টি প্রশ্ন তার নির্বাচিত বিষয় এখান থেকে হচ্ছে যে আমাদের 2টা প্রশ্ন দিতে হবে। তোমরা অবশ্যই যে জাতীয় বিধান, দুর্নীতি, সুদ, এই আলোচনাগুলো তোমরা অবশ্যই দেখে যাও। কারণ হচ্ছে যে মূল বইটা তোমাদের রেডি করে এখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন, জাদু হচ্ছে যে বিধান, এখানে যত প্রশ্ন আসুক না কেন তোমরা এখান থেকে সব অ্যান্সার করতে পারো। এখন চলে আসি আমরা তাসদিদে হচ্ছে যে মাখরাজের বিবরণ, এটা অবশ্যই করবা। মাখরাজ এখান থেকে হচ্ছে যে আমাদের মাখরাজ কাকে বলে এই ধরনের প্রশ্নগুলো আসে। 1 থেকে 5 নাম্বার বা 7 নাম্বার পর্যন্ত মাখরাজ গুলো তোমরা লিখো। তো এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু চলে আসে। এবং হচ্ছে যে লাহন, এটা অবশ্যই করবা। নুন সাকিন, লিন সাকিন, এখানে এই প্রশ্নগুলো এগুলো হচ্ছে যে তোমাদের বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? তো এখানে দেখো যে মিন সাকিন, মতের বিবরণ, এই যে কর এবং বারিক এখানে তোমাদের হচ্ছে যে অবশ্যই করতে হবে। কর ও বারিকের বিবরণ, ঠিক আছে? এই ধরনের গুলো হচ্ছে যে এই তাসদিদের বিষয় এখান থেকে হচ্ছে তোমাদের অবশ্যই হচ্ছে যে লিখতে হবে। যে প্রশ্নগুলো 2টা প্রশ্ন থাকবে, এখান থেকে তোমাকে অবশ্যই 10 পাইতে হবে, ঠিক আছে? এখন চলে আসে আমরা অনুবাদ কিভাবে লিখবো। তো আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমাদের 40টা এমসিকিউ। তোমরা এমন ভাবে মূল বইটা পড়ো যেন আমরা 40-40ই পাবো, আমাদেরকে 39ও পাওয়া যাবে না। যদি হচ্ছে যে আমাদের এমসিকিউ নাম্বারটা কম চলে আসে, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের ভালো রেজাল্ট A+ পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে আসে। এমসিকিউ আমাদের অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? এখন দেখো যে তোমরা প্রথমেই হচ্ছে যে এমসিকিউ আগে লিখবা। এমসিকিউ আমাদের 40টা লেখার পরে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা নির্বাচিত বিষয়টা আগে দিবা। অনুবাদ লেখার পর এমসিকিউ লেখার পরে তোমরা নির্বাচিত বিষয়টা আগে দিবা। তারপরে হচ্ছে যে তোমরা তাসদিদের অংশটা, তাসদিদটা তারপরে দিবা। এই যেটা দেওয়ার পরে তোমাদের কিন্তু অটোমেটিক 60 নাম্বারে অ্যান্সার করা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমাদের বাকি থাকলো আরো 40 নাম্বার। সেখানে হচ্ছে যে আমাদের অনুবাদ সম্পর্কে, যখন আমাদের অনুবাদ থাকবে, তো অনুবাদের মধ্যে হচ্ছে যে আমাদের অনুবাদ একটা লিখতে হবে, তার সঙ্গে একটা ছোট প্রশ্ন থাকবে, তার সঙ্গে হচ্ছে আমাদের 2টা তাহাকিক থাকবে। তো ছোট প্রশ্নের জায়গায় আমাদের মাঝে মাঝে দেখা গেছে যে এখানে তার্কিকও দিয়ে দিছে, আবার অনেক জায়গায় দেখা গেছে যে সংক্ষিপ্ত মানে আয়াত রিলেটেড ছোট প্রশ্ন দিয়ে দিছে। তো এইখানে হচ্ছে যে অনেক স্টুডেন্টের তাহকিক করতে প্রবলেম হয়, তার্কিক করতে প্রবলেম হয়। ওই জন্য আমি সাজেস্ট করবো যে তোমরা ওই অনুবাদগুলো একটু শেষে দিও, যেন আমাদের ওখানে হচ্ছে যে চিন্তা করে লিখতে হবে। যদি তোমরা অনুবাদে বেশি সময় লাগাও, সেক্ষেত্রে পরবর্তীতে হচ্ছে যে তোমরা শেষ করতে পারবা না। কারণ ওখানে হচ্ছে যে আমাদের তাকিদটা একটু ভেবে ভেবে দিতে হয়, মানে তাকিদটা একটু হচ্ছে যে চিন্তা ভাবনা করে দিতে হয় যে এখানে কোন সিগা কোন বাহা
যারা পারো তাদের জন্য তো আলহামদুলিল্লাহ, যারা হচ্ছে একটু দুর্বল স্টুডেন্ট আছে, যারা পারো না তাদের ক্ষেত্রে একটু ভেবে চিন্তে এখানে হচ্ছে কি দিতে হবে। তো আমি বলবো যে তোমরা অনুপাত গুলা হচ্ছে এমসিকিউ আগে করবা, তারপরে নির্বাচিত বিষয়, তারপরে তাসফির, তারপরে হচ্ছে যে তোমরা অনুবাদ গুলো শুরু করবো। এখন চলে আসি আমরা যে আমরা অনুবাদ কিভাবে শুরু করবো। এখন দেখো যে আমরা অনুবাদ কিভাবে আমরা লিখবো। আমাদের অনুবাদের ক্ষেত্রে হচ্ছে যে উৎস থাকে, প্রসঙ্গ থাকে এবং অনুবাদ থাকে এবং সমাপনী থাকে। তো আমাদের যে বেশিরভাগ স্টুডেন্টরা দেখা গেছে যে আমাদের এইগুলো কিন্তু হচ্ছে উৎস, প্রসঙ্গ, তো অনুবাদ, এই কথাগুলো আমাদের গাইডে কিন্তু বাংলা আকারে দেওয়া আছে। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে ওগুলো কিভাবে আরবিতে লিখতে হয় সে সম্পর্কে আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো তোমরা আমার সঙ্গে ক্লাসে দেখো। প্রথমে আমরা দেখো যে হচ্ছে উৎস আমাদেরকে লিখতে হবে। অনুবাদের ক্ষেত্রে প্রথম বাক্য হচ্ছে কি উৎস। তো তার আগে আরেকটা বিষয় বলি, আমাদেরকে যেমন 1 নং প্রশ্নের উত্তর লিখতে হয়। 1 নং প্রশ্নের উত্তর লিখতে হয়। তো 1 নং প্রশ্নের উত্তর তো আমরা বাংলা লিখি, যেহেতু আমাদের এটা কোরআন সাবজেক্ট, আমাদের এটা হচ্ছে আরবি রিলেটেড সাবজেক্ট। এই কোরআন সাবজেক্টের ভিতরে আমরা 1 নং প্রশ্নের উত্তর এটা বাংলায় দিব না। আমরা এটা কিভাবে দিব? আমরা এটা আরবিতে দিব। তো চলো দেখো। الجواب আনিস সাওয়াল। এখন যদি তোমার কোশ্চিনে নাম্বার গুলো বাংলা আকারে দেওয়া থাকে তাহলে তুমি বাংলা দিলে, যদি আরবিতে দেওয়া থাকে যে 1, অথবা হচ্ছে যে আরবিতে হচ্ছে যে 2 দেওয়া থাকে, তুমি 2 দিলা, বা দেওয়া থাকলে বা দিলা, ঠিক আছে। এভাবে দেওয়ার পরে সুন্দর করে খাতার মধ্যে আন্ডারলাইন করে দিবা। এরপরে হচ্ছে যে তুমি এখন লেখা শুরু করবা। এখানে তো হচ্ছে যে 1 নং প্রশ্নের উত্তর তোমার কিন্তু এটা আরবিতে লেখা হয়ে গেল। এখন তুমি হচ্ছে যে উৎস কিভাবে লিখবা। উৎস, তো আমরা উৎস লিখবো, এখান থেকে শুরু করবো। খাতা যেহেতু এদিকে আমাদের স্কেল করা থাকবে। আল মাহুদু, আল মাহুদু মানে হচ্ছে কি উৎস, ঠিক আছে। তোমরা পরীক্ষা অবশ্যই এটা দিবা, আরবিটা দিবা, কিন্তু বাংলাটা তোমাকে পরীক্ষায় দেওয়া যাবে না। যদি আমাদের বাংলা দেওয়া থাকে তখন কিন্তু নাম্বার কম পাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে তোমরা এখানে আরবিটা দিবা। এখন চলে গেল আমাদের উৎস। এখন হচ্ছে যে আমাদের প্রসঙ্গ। আর মুনাসাবাত, অবশ্যই তোমরা এখানে নীল পেন ইউজ করতে পারবা। এখানে হচ্ছে যে নীল পেন দিয়ে তোমরা আন্ডারলাইন করে দিবা। আর মুনাসাবাত এখানে হচ্ছে যে প্রসঙ্গ, এটি দিবা। আরবিটা দিবা, অবশ্যই বাংলাটা দিবা না। বাংলাটা পরীক্ষার খাতায় দেওয়া যাবে না। আমরা উৎস লিখলাম, প্রসঙ্গ লিখলাম, এরপর কি আছে? অনুবাদ। অনুবাদের আগে হচ্ছে তর্জমা। অবশ্যই এটা দিবা। এটা এটা দেওয়া যাবে না। উৎস, প্রসঙ্গ, অনুবাদ হয়ে গেল। এখন হচ্ছে যে আমাদের সমাপনী, মানে আছে। আসিল মানে হচ্ছে সমাপনী বা উপসংহার, আমরা যেটাই বলি। অবশ্যই এটা আরবিটা দিবা, বাংলাটা দেওয়া যাবে না। তো তোমরা যদি এইভাবে আমার এই নিয়ম ফলো করে যদি তোমরা পরীক্ষায় লিখো, ইনশাল্লাহ এখান থেকে হচ্ছে অনুবাদে আমাদের 5 আছে, ইনশাল্লাহ তোমরা 5-ই 5-ই পাবা, ঠিক আছে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।